দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি ভাস্বতী। এক নজরে যে খবরগুলোর দিকে আমরা নজর রাখবো এবং প্রত্যেকদিন আমরা সকালে বেশ কিছু খবর আমাদের প্রতিনিধিদের থেকে আপডেট নেওয়ার চেষ্টা করি এবং শুরুতেই অবশ্যই নজর রাখার চেষ্টা করব সংসদের খবরের দিকে, কারণ গত বুধবার যে ঘটনা সংসদ চত্বরে এবং গোটা দেশবাসী যেই ঘটনা দেখেছে এবং তারপর আমরা দেখেছি এই ঘটনায় এখনো পর্যন্ত 6 জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল থেকে মূল অভিযুক্ত মাস্টারমাইন্ড ললিত ঝার খোঁজ চলছিল। দিল্লি পুলিশের যারা আধিকারিক তারা কিন্তু যথেষ্টই তৎপরতার সঙ্গে ললিত ঝার খোঁজ নিচ্ছিলেন এবং এই ললিত ঝার সঙ্গে এ বাংলারও যে যোগ রয়েছে তা কিন্তু গতকাল থেকেই স্পষ্ট হয়েছে এবং গতকাল তিনি নিজে থানায় গিয়ে দিল্লিতে থানায় গিয়ে তিনি আত্মসমর্পণ করেন এবং তারপর পুলিশ তাকে গ্রেফতার করে এবং এই গোটা ঘটনায় এখনো পর্যন্ত মোট 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ঠিক কিভাবে এই হামলার পরিকল্পনা করা হয়েছিল, অর্থাৎ গত বুধবার অর্থাৎ আজ থেকে ঠিক একদিন আগেই হামলা চলেছে সংসদ চত্বরে, তবে এই হামলার পরিকল্পনা করা হয়েছিল বৃহস্পতিবার অর্থাৎ গতকালই হামলা চালানো হতো সংসদ চত্বরে, সেমনটাই কিন্তু জানাচ্ছে দিল্লি পুলিশ। আমরা দেখেছিলাম গতকাল ললিত ঝার প্রত্যেকটা মুহূর্তের আপডেট কলকাতা টিভির দর্শকদের সামনে আমরা তুলে ধরেছিলাম এবং কলকাতা টিভির প্রতিনিধি সরাসরি পৌঁছে গিয়েছিল ললিত ঝার কলকাতার ভাড়া বাড়িতে, যেখানে 218 রবীন্দ্র সরণির ভাড়া বাড়িতে থাকতেন ললিত ঝা এবং সেখানে বসেই কি হামলার পুরো ছক কষা হয়েছিল এই সমস্ত বিষয় কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকাল রাতে তিনি নিজে গিয়ে দিল্লির থানায় আত্মসমর্পণ করেন এবং পরবর্তীতে তাকে আজ পাতিয়ালা হাউস কোর্টে পেশ করা হতে পারে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে বেশ কিছু বিষয় দিল্লি পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে চান। অন্যদিকে আপনাদের যে খবরের দিকে নজর রাখবো, আপনারা জানেন যে সংসদে এই ঘটনায় রীতিমতো কিন্তু বেশ কয়েকজন সাংসদ, রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে বেশ কয়েকজন সাংসদকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে। গতকালই আমরা দেখলাম রাজ্যসভায় তৃণমূলের নেতা ডেরেক ওব্রায়েনকে সাসপেন্ড করা হয়েছে এবং তারপর লোকসভায় 13 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এবং আমরা দেখেছি গতকাল যে ঘটনা ললিত ঝার বাড়িতে তল্লাশি অভিযান এবং ললিত ঝার বাড়িতে কলকাতা টিভির প্রতিনিধি পৌঁছে গিয়েছিল এবং সেই জায়গা থেকে ললিত ঝা ঠিক কিভাবে এই হামলার ছক করত জানবো। হরিনারায়ণ রয়েছেন আমাদের সঙ্গে ঝালদা থেকে। হরিনারায়ণ, আমরা দেখেছি এই ললিত ঝা এবং এ বাংলার আরেকটি ছেলে নীলাক্ষ আইচ, এরা দুজন মিলে এই সংসদে হামলার পরিকল্পনা কি করেছিল, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত ছিল নীলাক্ষ এবং তার সঙ্গেই পরিচয় হয়েছিল ললিতের। ঠিক কতদিন ধরে পরিচয়, কি কি বিষয় উঠে আসছে এখনো পর্যন্ত? দেখো, সংসদ হামলায় নীলাক্ষ আইচের একটা এনজিওর স্কুলের একটা ঠিকানা পাওয়া গেছে পুরুলিয়ার তুনতুড়ি গ্রামে। সেই নীলাক্ষ আইচ এই এনজিওর পক্ষ থেকে একটা স্কুল খোলা হয় এইখানে, কিন্তু এই স্কুলের দায়িত্বে থাকা সেই শিক্ষক আমার পাশেই রয়েছে। কিভাবে তার সাথে পরিচয় হয়েছে নীলাক্ষ আইচের আমরা তার কাছ থেকে জানবো এবং কে সেই নীলাক্ষ আইচ, কি বিষয় তার, সেই বিষয়টা নিয়ে তার কাছ থেকে জানবো আমরা। হ্যাঁ বলো, কি নীলাক্ষ আইচের সাথে কবে দেখা হয়েছিল আপনারা, কীভাবে তার সাথে পরিচয়? ওনার সাথে আমাদের দেখা হয়নি। আমাদের দেব বিশ্বপতি পুরী নামে একটি আমাদের গ্রামের ছেলে, তার সাথে আমাদের সম্পর্ক ভালো, বন্ধু হিসাবে দেখা হিসাবে তার সাথে তার দেখা হয়েছিল। নীলাক্ষের দেখা হয়েছিল দেব বিশ্বপতির সাথে। কীভাবে তারা কীভাবে দেখা হয়েছিল সেটা তো আমরা জানি না। তারা গল্প করতো, মোবাইলে গল্প করতো। তারা তারপরে বিশ্বপতি আমাকে বললো যে একটা ক্লাস রিচার্জ করো, তোমরা তো বেকার এসো। বেকার বলতে মানে ফাঁকা টাইমে যে টাইমে কলেজ শেষ হওয়ার পরে আমরা সিধে এদিকে বেরিয়ে বলি। সেই টাইমে বলছে যে টিউশন করা, তাহলে বাচ্চাদের, ছোটো বাচ্চাদের যারা টিউশন করতে পারে না আমাদের। নীলাক্ষ আইচ কি এখানে একবার এসেছিলেন? না, এখানে আসেনি। সে এখানে একবার এসেনি। সে বিশ্বপতির সাথে কন্ট্যাক্ট করেছিল, বিশ্বপতি আমাদের সাথে কথা বলেছে এইভাবে একটা স্কুল শুরু কর। তাই আমরা স্কুল পড়াতাম, ফ্রি টিউশন পড়াতাম।
দেখো, নীলাক্ষ আইচ এখানে একবারও আসেনি। তো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই পাশেই রয়েছে সেই স্কুল, কিন্তু এই স্কুলের যে যিনি দায়িত্বে ছিলেন বিশ্বপতি কুইরি, তার সাথে সেই ক্যামেরার সামনে না এলেও তার সাথে যোগাযোগ করা গেলে তার দাবি যে নীলাক্ষ আইচের সাথে শুধুমাত্র ফোনেই তার কথাবার্তা হয়েছে। একেবারে ধন্যবাদ জানাবো। সরাসরি ঝালদা থেকে ছিলেন আমাদের প্রতিনিধি হরিনারায়ণ, এবং আমরা দেখলাম যে গতকালের যে ঘটনা, সেই ঘটনার পর কিন্তু সেই ঘটনার পর থেকে কিন্তু যথেষ্টই যেরকম চাঞ্চল্য ছড়িয়েছে এবং বাংলার যে যোগ পাওয়া গিয়েছে তার সঙ্গে, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। অন্যান্য আরো খবর নিয়ে ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। সংসদে স্পোক ক্যান নিয়ে তাণ্ডবের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য গোটা দেশের রাজ্য রাজনীতিতে, এবং পাশাপাশি আপনাদের জানাবো ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে আটক করেছে দিল্লি পুলিশ। সংসদে রং বোমা নিয়ে হানা এবং তার জেরে দুজনকে আটক করা হয়েছে। কৈলাস ও মহেশ নামে দুজনকে আটক করেছে দিল্লি পুলিশের বিশেষ সেল। আপনাদের আরো একবার জানাবো, অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে দাবি রয়েছে পুলিশের। পুলিশের দাবি অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ রয়েছে। ধৃতদের নাম মহেশ ও কৈলাস। মহেশ ও কৈলাস নামে দুজনকে ইতিমধ্যেই আটক করেছে দিল্লি পুলিশের বিশেষ সেল। সংসদে রং বোমা নিয়ে হানা এবং তার জেরে দুজনকে আটক করেছে দিল্লি পুলিশের বিশেষ সেল। দুজনকে আটক করেছে দিল্লি পুলিশের বিশেষ সেল এবং তাদের সঙ্গে এই যোগসূত্র থাকতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে দাবি পুলিশের। আপনাদের জানাবো, এই সংসদ হানাদারির ঘটনায় মাস্টার মাইন্ড ললিত ঝা গতকাল থেকেই তার খোঁজ চলছিল এবং গতকাল রাতেই তিনি দিল্লির একটি থানাতে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের পরেই তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ এবং তার সাথে যে মোবাইল ফোন ছিল এবং সেই মোবাইল ফোনের কোনো রকম তথ্য লুকোতে তিনি রীতিমতো মোবাইল ফোনগুলিকে নষ্ট করে দেন। এই ললিত ঝার সঙ্গে এ বাংলার যোগ রয়েছে। নীলাক্ষ আইচ, যিনি পুরুলিয়ার একটি আদিবাসীদের সংস্থায় কাজ করতেন, আদিবাসীদের নিয়ে কাজ করতেন, স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ করতেন, তার সঙ্গে যোগসূত্র রয়েছে। শুধু তাই নয়, সংসদ হানাদারির ঘটনায় মূল মাস্টারমাইন্ড ললিত ঝা, তিনি এই ঘটনার একটি ভিডিও পাঠিয়েছিলেন নীলাক্ষ আইচের হোয়াটসঅ্যাপে, আর তারপর থেকেই ললিতের সঙ্গে এই বাংলার যোগ যথেষ্টই স্পষ্ট হচ্ছিল। গতকালই আপনাদের দেখিয়েছিলাম কলকাতা টিভির পর্দায় ললিতের বাড়িতে পৌঁছে গিয়েছিল কলকাতা টিভি। ললিত যেখানে ভাড়া থাকতেন, অর্থাৎ 218 রবীন্দ্র সরণির সেই ভাড়া বাড়িতে পৌঁছে গিয়েছিলেন কলকাতা টিভির প্রতিনিধি, এবং স্থানীয় বাসিন্দারা জানাচ্ছিলেন যে ললিত ঝা সেখানে আশেপাশে যে সমস্ত বাচ্চা রয়েছেন তাদেরকে পড়াতেন, তবে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তিনি কম কথা বলতেন, এড়িয়েই চলতেন। তবে নীলাক্ষ আইচের সঙ্গে তার কি যোগসূত্র রয়েছে তেমনটা নিয়ে তারা মুখ খুলতে চাননি। তবে যেমনটা জানা যাচ্ছে যে পুরুলিয়ার একটি সংস্থার সঙ্গে কাজ করতেন এই নীলাক্ষ আইচ এবং পাশাপাশি ললিত ঝা। ললিত ঝার সঙ্গে তার পরিচয় হয় চলতি বছরে এপ্রিল মাসে, এবং একটি অনুষ্ঠানে গিয়ে ললিত ঝার সঙ্গে পরিচয় হয় নীলাক্ষ আইচের এবং তিনি দ্বিতীয় বর্ষের ছাত্র। পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, এই যে ললিত ঝা, এই ললিত ঝাকে যেরকম তার খোঁজ পাওয়া গিয়েছে, পাশাপাশি আপনাদের জানাবো নীলাক্ষ আইচকে রাজ্য পুলিশের জিজ্ঞাসাবাদ, ঠিক কবে থেকে তার সঙ্গে পরিচয় হয়েছিল ললিত ঝা, কি কি বিষয়ে তারা আলোচনা করতেন, পাশাপাশি অন্যান্য বিষয়ে আলোচনা হবে। আরো বিস্তারিত জানবো। শুভঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে, পাশাপাশি আমাদের আরো এক প্রতিনিধি শুভজিৎ রয়েছেন হালি শহর থেকে, পাশাপাশি মনীষ রয়েছেন উত্তরপ্রদেশ থেকে। আমি শুরুতে একটু শুভজিতের কাছে আসবো। শুভজিৎ, আমরা দেখলাম যে এই নীলাক্ষ আইচ, তাকে রাজ্য পুলিশ জিজ্ঞাসাবাদ করবে এবং তার হালি শহরে বাড়ি আছে, সেখান থেকেই স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে কাজ করতেন। আর কি কি আপডেট পাওয়া যাচ্ছে এবং তার পরিবার, তারাই বা কি বলছে, স্থানীয় বাসিন্দারা তারা কি বলছে?
দেখো, গতকালকে কিন্তু সকাল থেকেই রাজ্য পুলিশের যারা তদন্তকারী অফিসাররা ছিলেন তারা দফায় দফায় নীলাক্ষকে তারা জিজ্ঞাসাবাদ করে, এবং গতকাল গভীর রাতে রাজ্য পুলিশের ডিজিটাল এক্সপার্ট যারা রয়েছেন তাদের দুজনের সদস্য তারা আসেন এবং নীলাক্ষর ল্যাপটপ, কম্পিউটার এবং মোবাইল ফোন তারা সম্পূর্ণভাবে তারা ঘেঁটে দেখেন যে কোন কথা কবে কিভাবে কথা হতো, বা তথ্যগুলো যাতে কেউ মুছে না ফেলে সেই দিকে নজর রেখেও কিন্তু গতকাল রাত্রিবেলা থেকে ডিজিটাল এক্সপার্ট দুজনের রাজ্য পুলিশের দুজনের সদস্য তারা ছিলেন, এবং সাদা পোশাকেও কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। দেখা যায় এখানে আশেপাশে ঘোরাফেরা করছে, অনেক সময় দেখা যাচ্ছে যে তারা বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু পরিবার সূত্রে এখনো দাবি যে সামান্য একটি হোয়াটসঅ্যাপ ভিডিও পাঠালেই কিন্তু নীলাক্ষকে দোষী সাব্যস্ত করা যায় না। যা সূত্রের মারফত খবর, হয়তো দুপুরের মধ্যেই দিল্লি থেকে যারা তদন্তকারী অফিসাররা রয়েছেন তারা কিন্তু আসতে পারেন আজকে নীলাক্ষর বাড়িতে, জিজ্ঞাসাবাদ করতে পারেন যে ললিতের সাথে কিভাবে তার পরিচয়, এই সম্পূর্ণ বিষয়গুলো জিজ্ঞাসাবাদ করতেই কিন্তু আজকে হয়তো দিল্লি থেকে হয়তো কিছু সদস্য তদন্তকারী যারা অফিসার রয়েছে তারা কিন্তু আসতে পারে। কিন্তু ডিজিটাল এক্সপার্ট আসাতে কিন্তু আরেকটু ব্যাপারটা যেমন পরিষ্কার হচ্ছে যে আস্তে আস্তে যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে তথ্যগুলি আদান প্রদান করা হতো, বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে প্রথম ভিডিওটা পাঠানো হলো এবং নিচে যে লিখে দেওয়া হলো যে ভিডিওটা সেভ রাখতে, ভিডিওটা শেয়ার করার জন্য, এই সমস্ত বিষয় তথ্য কবে থেকে কথা বলা হতো, বা অনলাইনে কোনো ট্রানজেকশন করা হচ্ছে, অনলাইনে কোনো টাকা পাঠানো হতো কিনা নীলাক্ষর অনলাইনের মাধ্যমে, বা নীলাক্ষ কোনো টাকা পাঠাতো কিনা ললিতের কাছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু খুঁটিয়ে দেখছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তর। একেবারে ধন্যবাদ জানাবো। শুভ্রজিৎ ছিলেন হালিশহর থেকে সরাসরি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে বিষয় আমরা দেখলাম যে আজকের এই ঘটনা এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, দিল্লি পুলিশের আধিকারিকরা আসবেন এবং যে হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে দুজনের মধ্যে কথোপকথন হতো সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখতে চাইছেন রাজ্য পুলিশের পাশাপাশি দিল্লি পুলিশের আধিকারিকরাও। সময় এখন একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। লোকালয়ে দাপিয়ে বেড়াচ্ছে বুনো হাতির দল। মনে করা হচ্ছে খাবারের সন্ধানেই জঙ্গল ছেড়ে হাতির দল লোকালয়। সকাল থেকেই গ্রামের বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে বুনো হাতি। আলিপুরদুয়ারের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আলিপুরদুয়ারের চিলাপাতা চকুয়াখাতি এলাকায় হাতির দল দাপিয়ে বেড়াচ্ছে, দেখছেন সেই ছবি। সকাল থেকেই গ্রামের বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে বুনো হাতি। অজয় শাহ আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। অলয়, স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন, কতটা আতঙ্কে পড়েছেন তারা? হ্যাঁ দেখো, সকাল থেকে গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে বুনো হাতি, আর ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার বাসিন্দারা। এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার চিলাপাড়া চকুয়াখাতি এলাকার। এদিন সকাল থেকে জলদাপাড়া জঙ্গল থেকে একটি হাতির দল এলাকায় ঢুকে পড়েছে, তারপরে তারা বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে, যেটা দেখে কিন্তু এলাকার বাসিন্দারা খুবই আতঙ্কিত হয়ে পড়েছে। বাসিন্দারাই কিন্তু আজকে যে হাতির দল যে ঢুকেছিল তাকে তাড়ানোর চেষ্টা করে, পরবর্তীতে হাতির দলটি জঙ্গলের দিকে চলে যায়। একেবারে ধন্যবাদ জানাবো। অজয় ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। চিলাপাতা চকুয়াখাতি এলাকায় ঘুরে বেড়াচ্ছে হাতি, বুনো হাতির দল। আলিপুরদুয়ারের চিলাপাতা চকুয়াখাতি সকাল থেকেই গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে বুনো হাতি, দেখছেন সেই ছবি। এবং স্থানীয় বাসিন্দারা তারাও কিন্তু যথেষ্টই আতঙ্কের মধ্যে রয়েছেন, কারণ ধানের জমি বা বিভিন্ন যে সমস্ত জমি রয়েছে সেখানেও কিন্তু উপদ্রব চালাতে পারে এই হাতি। চিলাপাতা চকুয়াখাতি এলাকায় ঘুরে বেড়াচ্ছে হাতি, বুনো হাতি, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সকাল থেকেই আলিপুরদুয়ারের বিভিন্ন গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে হাতি। সংসদের রং বোমা নিয়ে হানা, আর এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে আটক করেছে দিল্লি পুলিশের বিশেষ সেল। কৈলাস ও মহেশ নামে দুই ব্যক্তিকে আটক করেছে দিল্লি পুলিশের বিশেষ সেল। যেমনটা দিল্লি পুলিশের তরফে মনে করা হচ্ছে যে এই দুই ব্যক্তির সঙ্গে কোনো রকম কোনো যোগসূত্র থাকতে পারে, এমনটাই কিন্তু মনে করছে দিল্লি পুলিশ। অভিযুক্তদের সঙ্গে যোগসূত্র থাকতে পারে, দুজনকে আটক করেছে দিল্লি পুলিশের বিশেষ সেল। অন্যদিকে গতকালই আমরা দেখেছি এই ঘটনার মূল মাস্টারমাইন্ড ললিত ঝা, তিনি নিজে দিল্লির একটি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং তাকে রাজস্থান থেকে তার লোকেশন ট্র্যাক করে পুলিশ, এবং দীর্ঘ 33 ঘন্টা পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ পায়নি। অবশেষে নিজে থানায় আত্মসমর্পণের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি পুলিশ তাকে গ্রেফতার করে। সংসদে রং বোমা নিয়ে হানার ঘটনায় ইতিমধ্যে দুজনকে আটক করেছে দিল্লি পুলিশের বিশেষ সেল। যে দুজনকে আটক করা হয়েছে তাদের সঙ্গে এই ঘটনার যোগসূত্র থাকতে পারে, এমনটাই মনে করছে পুলিশ। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ রয়েছে এমনটাই দাবি পুলিশের।
ধৃতদের নাম মহেশ ও কৈলাস। ঠিক কি যোগসূত্র রয়েছে, তাদেরকে আটক করে জেরা করে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে জানতে চাইছে দিল্লি পুলিশের বিশেষ সেল। সংসদের রং বোমা নিয়ে হানা, গত বুধবারের এই ঘটনায় উত্তাল গোটা দেশ এবং গতকালও শীতকালীন অধিবেশন চলাকালীন মুহুর্মুহুই কিন্তু হই হট্টগোল বিরোধীদের তরফে। দুপুর 2টো পর্যন্ত মুলতুবি হয়ে যায় লোকসভা। তারপর একের পর এক গ্রেফতারের সংখ্যা যেরকম বেড়েছে, এখনো পর্যন্ত 6 জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়, যার মধ্যে রং বোমা নিয়ে হানার ঘটনায় ইতিমধ্যেই 2 জনকে আটক করেছে দিল্লি পুলিশের বিশেষ সেল। মহেশ ও কৈলাস নামে ওই 2 ব্যক্তি এবং তাদের সঙ্গে যোগসূত্র থাকতে পারে এই ঘটনার, এমনটাই প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। 2 জনকে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন, এমনটাই মনে করছে দিল্লি পুলিশের বিশেষ সেল। কৈলাস ও মহেশ নামে এই 2 অভিযুক্ত সংসদে রং বোমা নিয়ে হানার ঘটনায় 2 জনকেই আটক করেছে দিল্লি পুলিশের বিশেষ সেল। সংসদ হানার ঘটনার পুনর্নির্মাণ, এই গোটা ঘটনার পুনর্নির্মাণ করবে দিল্লি পুলিশ এবং এমনটাই কিন্তু দিল্লি পুলিশের বিশেষ সেলের তরফে জানানো হয়েছে। গোটা ঘটনার পুনর্নির্মাণ করা হবে আগামী শনি অথবা রবিবার। সংসদ হানার ঘটনার পুনর্নির্মাণ দিল্লি পুলিশের বিশেষ সেলে। দিল্লি পুলিশের বিশেষ সেল এই ঘটনার পুনর্নির্মাণ করবে আগামী শনি বা রবিবার। এই ঘটনার পুনর্নির্মাণ করা হবে শনি অথবা রবিবার, এই ঘটনার পুনর্নির্মাণ করা হবে। গত বুধবার সংসদে যে ঘটনা ঘটেছিল, সংসদ ভবনের ভেতরে যখন শীতকালীন অধিবেশন চলছিল, একের পর এক সাংসদ তারা বক্তব্য পেশ করছিলেন নিজেদের, সেই সময় হঠাৎই দর্শক আসন থেকে 2 অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঝাঁপ দেন এবং মুহূর্তের মধ্যে একজনকে ধরে ফেললেও আরও একজন তিনি স্মোক প্যান নিয়ে রীতিমতো স্পিকারের দিকে ছুটে যান এবং তারপরেই সংসদ ভবনের ভেতরে তুমুল হইহট্টগোল পরিস্থিতি তৈরি হয়। ধোঁয়ায় সংসদ ভবনের ভেতরের চত্বর ঢেকে যায় এবং বাইরেও কিন্তু স্লোগানিং দিতে থাকেন 2 যুবক এবং সেই ভিডিও রেকর্ড করা হয় একজনের তরফে এবং সেই ভিডিও যিনি রেকর্ড করেছিলেন তেমনটাই মনে করা হচ্ছে ললিত ঝা, যাকে গতকালই আত্মসমর্পণ করার পর জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করেছে দিল্লি পুলিশের বিশেষ সেল এবং তাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। সংসদ হানার ঘটনার পুনর্নির্মাণ করবে দিল্লি পুলিশের বিশেষ সেল আগামী শনি অথবা রবিবার, এই ঘটনার পুনর্নির্মাণ। দীর্ঘ 33 ঘন্টা কেটে যাওয়ার পরেও যখন ললিত ঝার কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছিল না, গতকাল রাতে তিনি নিজেই দিল্লির একটি থানায় আত্মসমর্পণ করেন এবং তারপর তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করে দিল্লি পুলিশ এবং তাকে গ্রেফতার করে। তবে এই অভিযুক্তদের ফোন থাকতে পারে ললিত ঝার কাছে, এমনটাই মনে করা হচ্ছে এবং তার জন্যই তিনি সমস্ত মোবাইল ফোন নষ্ট করে দিয়েছেন, এমনটাই কিন্তু দিল্লি পুলিশ মনে করছে যে যত রকম এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছেন অভিযুক্তরা, তাদের কোনো রকম নথি, তথ্য বা চ্যাট তার ফোনে থাকতে পারে আর তার জন্যই এই মোবাইল ফোনগুলিকে নষ্ট করে ফেলেছিল ললিত, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। দিল্লি পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে প্রমাণ লোপাটেই ফোনগুলো পুড়িয়ে দিয়েছিল অভিযুক্ত ধৃত ললিত ঝা, এমনটাই কিন্তু দিল্লি পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সংসদ হানার মাস্টার মাইন্ড গতকালই কিন্তু আত্মসমর্পণ করেন এবং তারপর জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ এবং সেখান থেকে পুলিশ সূত্রে যেমনটা বলা হচ্ছে, জানা যাচ্ছে যে প্রয়োজনীয় যত সমস্ত ডকুমেন্টস বা তথ্য নথি সেই সমস্ত বিষয়ে তার মোবাইল ফোনগুলোতে থাকার কারণেই কিন্তু মোবাইল ফোনগুলো নষ্ট করেছিল। আসছে বিস্তারিত খবরের সাথে, যে খবরের দিকে নজর রাখবো, কলকাতা হাইকোর্টে আজ মামলা দায়ের আইনজীবীর এবং হলদিয়ায় সভা করার অনুমতি চেয়ে মামলা দায়ের ইতিমধ্যেই বিজেপির হলদিয়া সভার অনুমতির মামলা আজ বেলা 12টায় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে আবেদন আইনজীবী
আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, বিজেপির হলদিয়ার সভার অনুমতির মামলা, বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে আবেদন আইনজীবীর। আগামীকালই হলদিয়ার একটি মাঠে শহীদ স্মরণ সভা বিজেপির এবং সেই সভায় উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেই সভার অনুমতি পুলিশ দিলে ওই সভায় ঢোকার মূল ফটকের বাইরে তৃণমূলকে ধর্ণা করার অনুমতি দিয়েছে পুলিশ। এবং যে জায়গা থেকে মামলা দায়ের বিজেপির তরফে, হলদিয়ায় একটি মাঠে আগামীকালই শহীদ স্মরণে সভা রয়েছে বিজেপি হলদিয়ার সভার অনুমতির মামলা, বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে আবেদন আইনজীবীর। দ্রুত শুনানির আর্জি আইনজীবীর। আগামীকাল অর্থাৎ শনিবারই হলদিয়ার একটি মাঠে শহীদ স্মরণে সভা রয়েছে বিজেপির, যেখানে থাকবেন বিরোধী দলনেতা। আসানসোলে প্রমোটার মহেন্দ্র শর্মার বাড়িতে এখনো পর্যন্ত তল্লাশি চলছে। 3 দিন কেটে গিয়েছে, তৃতীয় দিনে পরেও কিন্তু আজও তল্লাশি চলছে আয়কর দফতরের তরফে। আসানসোলের দিকে আমরা নজর রাখবো, সেখানে প্রমোটার মহেন্দ্র শর্মার বাড়িতে এখনো পর্যন্ত তল্লাশি চলছে। আসানসোলে মহেন্দ্র শর্মার সেই প্রাসাদোপম বাড়ির ছবি আপনাদের সামনে তুলে ধরছি। প্রমোটার মহেন্দ্র শর্মার বাড়িতে চলছে আয়কর তল্লাশি এবং যেমনটা জানা যাচ্ছে যে তৃতীয় দিন পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তল্লাশি জারি। আয়কর দফতরের আধিকারিকরা সেখানে রয়েছেন এবং এখনো পর্যন্ত কিন্তু তল্লাশি চলছে। পবিত্র বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পবিত্র, তৃতীয় দিনেও এখনো পর্যন্ত আয়কর দফতরের তল্লাশি চলছে। কি কি তথ্য উঠে এলো এখনো পর্যন্ত তার সম্পর্কে এবং কি কি বিষয় জানা যাচ্ছে আয়কর দফতর সূত্রে? দেখো ভাস্বতী, তোমাকে জানিয়ে রাখি, আজকে আসানসোলে আয়করের দপ্তরের তৃতীয় দিন হানা চলছে। এই তৃতীয় দিনে যদিও ব্যবসায়ী সৈয়দ ইমতিয়াজ আহমেদের বাড়ি থেকে আজ সকালেই 7টার সময় আয়কর দপ্তরের আধিকারিকরা বেরিয়ে যায়, কিন্তু যে 5টা জায়গায় হানা চলছিল আধিকারিকদের, আয়কর দপ্তরের আধিকারিকদের, সেই আয়কর দপ্তরের আধিকারিকদের একটি জায়গায় এখন হানা চলছে ব্যবসায়ী প্রমোটার মহেন্দ্র শর্মার বাড়িতে। তার বাড়িতে এখনো হানা চলছে। যদি আমরা তোমাকে বলে রাখি যে এখনো যেটুকু জানতে পারছি যে আরো বেশ কিছুক্ষণ সেই মহেন্দ্র শর্মার বাড়িতে আয়কর দপ্তরের আধিকারিকরা তল্লাশি চালাবে, এটুকু আমরা জানতে পারছি। পাশাপাশি তোমাকে বলে রাখি যে সৈয়দ ইমতিয়াজের বাড়ি থেকে আজকে যে আয়কর দপ্তরের আধিকারিকরা বেরিয়ে যায়, কিন্তু তখন কিছুতেই তারা কি উদ্ধার করলো, কোনো যেটুকু আমরা জানতে পারছি সেখান থেকে ব্যাংকের কিছু নথি, বহির্ভূত কিছু তথ্য এইসব তারা পেয়েছে এবং সেইগুলো নিয়ে তারা বেরিয়েছে। কিন্তু ক্যামেরার সামনে তারা যদিও মুখ খোলেনি, সেই রকমই মহেন্দ্র শর্মার বাড়িতে এখনো অব্দি তল্লাশি চালিয়ে যাচ্ছে এই আয়কর দপ্তরের আধিকারিকরা। ভাস্বতী, একেবারে ধন্যবাদ। পবিত্র বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।